আজকে আমরা যে বিষয়ের আলোচনা করব সেটি হচ্ছে বড়ত্ব বা অহংকার। ইসলাম এ বিষয়ে আমাদেরকে কি শিক্ষা এবং দীক্ষা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন এ বিষয়ে আমাদেরকে কি পাথেয় গ্রহণ করার জন্য নির্দেশনা দিয়েছেন, বড়ত্ব কত দূর করতে পারি, কি বিষয়ে করতে পারি, অহংকারের পরিণাম কি, অহংকার কেমনে হয়, এখান থেকে বাঁচবো কেমনে, এই বিষয়গুলির আলোকে আমরা সংক্ষিপ্ত কিছু কথা শোনার জন্য চেষ্টা করব। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের মধ্যে যদিও জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এই নিয়ে যাওয়ার সময় জুমার মানে হচ্ছে যখন গুনগুন করা, এমন একটা শব্দ যেই শব্দটি একটা পাল যখন চলে, অনেক বড় একটা গ্রুপ চলে, তারা কথা না বললেও তাদের শ্বাস প্রশ্বাস মুভমেন্ট চলাফেরা এইগুলোতে একটা গুনগুন করে একটা শব্দ হয় যে একটা গ্রুপ এদিক দিয়ে চলে যাচ্ছে, এইটাকে বলা হয় জুমার। তো আল্লাহ রাব্বুল আলামিন দুইটা গুনগুনওয়ালা দলের কথাই উল্লেখ করেছেন। একটা হচ্ছে জান্নাতীরা যখন যাবে তাদেরও একটা শব্দ হবে, আর জাহান্নামীদেরকে যখন জাহান্নামের দিকে হাঁকায় নিয়ে যাওয়া হবে তখন তাদেরও একটা শব্দ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যখন জাহান্নামীদেরকে হাঁকায় নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে, তাদেরকে একবারে এক পালে এক দলে নিয়ে যাওয়া হবে না, দলগুলা ভাগ ভাগ থাকবে, একটা দলের পরে আরেকটা দল যাবে। আর এই জাহান্নামে যাওয়ার সময় একদল ফেরেশতা নিয়োজিত থাকবে যারা তাদেরকে হাঁকায় হাঁকায় নিয়ে যাবে, গুনগুন গুনগুন শব্দ হতে যখন চলতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, যখন জাহান্নামের কাছে তারা চলে আসবে এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহান্নামের দরজাগুলা যেন খুলে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য দরজাগুলা খুলে দেওয়া হবে। কথা শুনে যেন মনে হয় অনেক বাজারে অনেক মার্কেটে আমরা দেখতে পাই কতকগুলা অটো গ্লাস আছে, দরজা আছে, এমন ভাবে সেন্সর দেওয়া, ওই জায়গায় যাওয়ার পরে মানুষের ছায়া দেখে সে দরজা একাই খুলে যায়, খোলার জন্য কাউকে লাগে না। রব্বুল আমিন বলছেন জাহান্নামীদের নামের লিস্ট যখন জাহান্নামের কাছে চলে যাবে, কে জাহান্নামী, আল্লাহ রব্বুল আমিন জাহান্নামীদেরকে এইটুকু জানায় দেওয়ার পরে, ফেরেশতাদেরকে জানায় দেওয়ার পরে জাহান্নামী দল যখন জাহান্নামের সামনে হাজির হয়ে যাবে, বলতে হবে না আর দরজা খোলো, জাহান্নামে নিক্ষেপ করা হবে। জাহান্নামীরা হাজির হওয়া মাত্র তাদের জন্য আল্লাহ রব্বুল আমিন জাহান্নামের দরজাকে খোলায় দিবেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াকালা লাহুম খাজানাতুহা, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে বলবেন তোমাদের যে পরিণতি ভোগ করার কথা ছিল, যেই জায়গায় তোমাদের আশা ছিল সেই জায়গায় কি তোমরা হাজির হয়েছো কিনা, এটাই কি তোমাদের আসল জায়গা কিনা। আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, বিচার ফয়সালা সবই হয়ে গেছে, জাহান্নাম তাদের জন্য নির্ধারিত হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আমিন তারপরেও যখন জাহান্নামের দরজা খোলা হবে, তারা যা যা এই পর্যন্ত কল্পনা করেছে, যা যা ভেবেছে, জাহান্নাম দেখার পরে বুঝবে এইগুলা কল্পনার সাথে মিলবে না। আগুন তো আগুন, আপনিও বুঝি আমিও বুঝি, কিন্তু জাহান্নামের আগুন আর দুনিয়ার আগুন এইটার সাথে তুলনা করা যাবে না। আযাব তো আমিও বুঝি আপনিও বুঝেন, সাপের দংশন তো আপনিও বুঝেন আমিও বুঝি, কিন্তু জাহান্নামের সাপের দংশন আর দুনিয়ার দংশন এইগুলো একটাও মিলবে না। এইখানে যাওয়ার পরে তারা ঘাবড়ায় যাবে আরো। আল্লাহ রাব্বুল আমিন বলবেন ওই জাহান্নামে নিক্ষেপের আগেও আল্লাহ রাব্বুল আমিন তাদের কণ্ঠ দিয়ে আর একটা স্বীকৃতি নেবেন। দুইটা জিজ্ঞাসা তাদের কাছে করা হবে, ফাইনাল দুইটা জিজ্ঞাসা। জাহান্নাম নির্ধারিত, এক্ষুনি নিক্ষেপ করা হবে, জাহান্নামের জন্য তোমাদের দরজা খুলে ফেলা হয়েছে, কিন্তু এই জায়গায় তারপরেও বলা হবে দুইটা উত্তর তোমরা দাও। কি উত্তর? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে রাসূল কি আসে নাই? নবীজির বার্তা কি তোমাদের কাছে পৌঁছায় নাই? নবী চলে যাওয়ার পরে যুগে যুগে আল্লাহ নবীর প্রতিনিধি হিসাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস হিসাবে ওলামায়ে কেরাম যারা তোমাদের কাছে জাহান্নামের বর্ণনা তুলে ধরেছে, কিতাব পাঠ করেছে, এটা কি তোমাদেরকে জানানো হয়েছিল নাকি?
ওয়ায়ুনদিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর আজকের দিনে যে তোমাদেরকে রবের সামনে মুখামুখি হতে হবে, তোমাদের কাজ কাম যদি খারাপ হয় জাহান্নামে যেতে হবে। ও কাফেরের দল, আরেকবার তোমরা বলে যাও যে এই বার্তাটা তোমাদের কাছে এসেছিল কিনা। ওই দিন আর অস্বীকার করার কোনো উপায় নাই, তারা বলবে ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আমাদেরকে জানানো হয়েছিল, জাহান্নামের ভয় দেখানো হয়েছিল, কিতাব আমাদের সামনে তেলাওয়াত করা হয়েছিল, এই দিন যে হাজির হতে হবে এই দিনের কথা হাজারবার বলা হয়েছিল। কিয়ামতের ময়দান নামে একটা ময়দান আছে যেখানে তোমার সব হিসাব পুঙ্খানুপুঙ্খ দিতে হবে, তোমার কিতাব তোমাকে পড়তে হবে, ওই দিন বাঁচার মতো কেউ থাকবে না। সব জানানো হয়েছিল। আল্লাহ ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আমাদেরকে জানানো হয়েছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। আল্লাহ বলছেন আজকের এই স্বীকারোক্তির কোনো দাম নাই, বরং একবার ফাইনাল তোমাদের থেকে জেনে নেওয়া হলো এই মাত্র আল্লাহ যে আদেল, আল্লাহ যে কারো প্রতি বেইনসাফ করেন না। তোমরা নিজেরাই সাক্ষ্য দিয়ে পরে জাহান্নামে যাও। আল্লাহ বলছেন আল্লাহর কালেমা, আল্লাহর কথা সত্য, কাফেরদের জন্য, অস্বীকারীদের জন্য আল্লাহ রাব্বুল আমিনের আযাবও নির্ধারিত। আল্লাহ রাব্বুল আমিন এরপরে মূল কথাটা বলছেন, এদের কাছে আল্লাহর কিতাব আসলো, এদের কাছে বারবার জানানো হলো এই আযাব, এই করলে এই অপরাধ হবে, এই আযাব হবে। এদের কাছে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গমটাকে বারবার উপস্থাপন করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে এটাও জানানো হয়েছে। এই মানুষগুলা আল্লাহ যে আযাব এইটা বুঝেও ফেলেছিল, কিন্তু এত বুঝার পরেও, পয়গম্বর আসার পরেও, কোরআন তেলাওয়াত করার পরেও, এতভাবে নসিহত করার পরেও কোন দাপটে, কোন পাওয়ারে, কোন ভাবে এরা এগুলো অস্বীকার করছিল। আল্লাহ রাব্বুল আমিন তার বর্ণনা দিচ্ছেন, কিলা দুখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, তাদেরকে বলা হবে জাহান্নামের দরজা খুলে দাও, সেখানে চিরস্থায়ীভাবে কাফের যারা, মুশরিক যারা প্রবেশ করে যাও। আল্লাহ বলছেন অহংকারী, দাম্ভিক আর নিজেরা যারা ভাব নিয়ে চলেছিল দুনিয়ায়, আল্লাহ বলছেন তাদের পরিণামই তো এইটা। নাউজুবিল্লাহ, ফাবিইসা মাসওয়াল মুতাকাব্বিরিন। আজকে আমাদের আলোচনা এইটুকু। আল্লাহ রাব্বুল আমিন বলছেন তাদের পরিণাম কতই না নিকৃষ্ট। কারণ কি? কারণ তারা ছিল অহংকারী। প্রিয় ভাইরা, এই যে অহংকার, এই অহংকারটা আল্লাহ রাব্বুল আমিন এখানে জাহান্নামে যাওয়ার কারণ বর্ণনা করেছেন। এবং খেয়াল করে দেখেন, এর আগে জাহান্নামের সামনে দাঁড় করায় জিজ্ঞাসা করেছেন যে তোমার কাছে পয়গম্বর আসছিল কিনা, কোরআন, আল্লাহর বার্তা এগুলা তোমাদের সামনে জানানো হয়েছিল কিনা, এই দিবসে তোমাকে যে আসতে হবে, তুমি যত বড় মূর্খই হও, কিন্তু তুমি তো বুঝেছিলে যে এই দিবসটাতে তোমাকে মুখামুখি হতে হবে, তোমাদের কাছে আখিরাতের কথা বলা হয়েছিল কিনা। এরপরে জিজ্ঞাসা করা হবে যে আজকে যে তোমরা এই পরিণতি, আল্লাহর যে আযাব, এটা যে হক, এটা তো দেখতে পাচ্ছ, কিন্তু আজকে তো এটা বুঝে কোনো লাভ নাই, কেননা তোমরা দুনিয়াতে ছিলে দাম্ভিক আর অহংকারী। আল্লাহ বলছেন অহংকারীদের জন্য পরিণতিটাই হচ্ছে জাহান্নাম। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমরা আজকে এই কিবর, এইটার উপরে সংক্ষিপ্ত কিছু কথাবার্তা শুনবো। প্রিয় ভাইয়েরা, কিবর মানে হচ্ছে বড়ত্ব, কিবর মানে বড়ত্ব। কিন্তু যেই কিবিরটাকে আমরা অহংকার বলবো, এইটার একটা আলাদা ডেফিনেশন আছে। সেটা ডেফিনেশনটা কি? সত্যকে দম্ভ ভরে প্রত্যাখ্যান করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করা, এইটা হচ্ছে মূলত মূল অহংকারের সংজ্ঞা। কোন সত্য আপনার সামনে স্পষ্ট, কিন্তু আপনি সেটাকে দম্ভ ভরে, ভাব মেরে, অহংকার করে, নিজের পাওয়ার জাহির করে আপনি এটাকে প্রত্যাখ্যান করেন এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করেন। মূলত অহংকারের সংজ্ঞা হচ্ছে এইটা। প্রিয় ভাইয়েরা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন, যার অন্তরের ভিতরে মিসকালু যাররাতিন, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, কেউ কেউ বলেছেন একটা সর্ষের দানাকে 70 ভাগ করলে যতটুকু ক্ষুদ্র হয়,
এই পরিমাণও যদি অন্তরের মধ্যে অহংকার থাকে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপরে তিনি বলছেন, ক্বালা রাজুলুন ইন্নার রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতুন। নবীজি যখন এই কথা বললেন, এক লোক লাফ দিয়ে উঠে বলল, ইয়া রাসূলুল্লাহ, কতক ব্যক্তি এরকম আছে, সে চায় তার পোশাকটা সুন্দর হোক, তার জুতাটা বড় সৌন্দর্যমণ্ডিত হোক। তাহলে যার কাপড় বেশি সুন্দর চায়, পোশাক সুন্দর চায়, সেজেগুজে চলা পছন্দ করে, জুতা সুন্দর হয়, তাহলে অপর মানুষকে তুচ্ছ জ্ঞান করে চলা, নিজের মধ্যে হাম্বড়াই ভাব আসা, তাহলে এই কাপড় পরা আর এই জুতার দ্বারাও কি অহংকার হয়? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস। ও আমার সাহাবীরা, আল্লাহ সুন্দর, আল্লাহ সৌন্দর্যকে পছন্দ করেন। তুমি পরি হয়ে চলবে, সুন্দর জামা ধারণ করবে, সুন্দর জুতা পরবে, এটা কোনো অপরাধের নয়। তবে জেনে রাখো, অহংকার তো সেইটা বাতরুল হক ওয়া গামতুন নাস, সত্যটা আসার পরেও, সত্য জানার পরেও অহংকার বশত ভাব মেরে সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্যের জ্ঞান করা, এর নাম হচ্ছে অহংকার। সুন্দর কাপড় পরা, সুন্দর জুতা পরার নাম অহংকার নয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, দুইটা শব্দ, সত্যকে দম্ভ করে প্রত্যাখ্যান আর মানুষকে তুচ্ছ জ্ঞান, এটা মাথার মধ্যে একবারে ঢুকায় নেন। এর আলোকেই আমরা সামনে কিছু কথাবার্তা রাখতে চাই। প্রিয় ভাইয়েরা, এখন কিভাবে কোন সত্যকে উপেক্ষা করলে সেটা আপনার আমার জন্য সত্য উপেক্ষার মধ্যে হবে? সত্য উপেক্ষা বলতে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল কি বুঝিয়েছেন, এটা মূলত প্রিয় ভাইরা, এক নম্বর, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে সত্য হচ্ছে দুইটা জিনিস। সত্য হচ্ছে আপনার জন্য ইসলাম, আর সত্য হচ্ছে আপনার জন্য কোরআন। সত্য কয়টা? সত্য দুইটা। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, সত্য হচ্ছে এই যে কোরআন, হক, আর এই হক হচ্ছে আপনার আমার জন্য ইসলাম। এই দুইটার অধিভুক্ত যত বিধিবিধান, যা আল্লাহর নির্দেশ, যা আল্লাহর নিষেধ, এইগুলা জানার পরে কোনো ব্যক্তি যদি ভাব মেরে নিজের বুঝ অনুযায়ী খেয়াল খুশিতে সে যদি মনে করে এটা চাইলে আমি মানতেও পারি, চাইলে আমি নাও মানতে পারি, এইটাই হচ্ছে মূলত সত্যকে ত্যাগ করা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, আল্লাহ বলছেন কেউ যদি আমার জিকিরকে, জিকির মানে কোরআন, এইটার থেকে যদি মুখ ফিরায় নেয়, ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলছেন চোখওয়ালাই দুনিয়াতে, এতই চোখ, 80 বছর বাঁচার পরেও বলে কোনোদিন চশমা লাগে নাই। কিন্তু আল্লাহ বলছেন তুমি যদি কোরআন থেকে নিজেকে সরায় রাখো, এই সত্য থেকে নিজেকে ফিরায় রাখো, দুনিয়ার জীবনটা তোমার লাঞ্ছনার হবে, আর পরকাল দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধ করে ওই দিন উঠাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা, এই জন্য আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন, অহংকার মানুষকে হেয় জ্ঞান করা, মানুষকে মূলত হেয় জ্ঞান করাটাই অহংকার। কেননা বেশিরভাগ মানুষ যখন আল্লাহর বিধান জেনে ফেলে, একদম ফেরাউন মার্কা চরিত্র না হলে, নিজে পালন করতে না পারলেও ওইটার উপর দাম্ভিকতা দেখায় না অধিকাংশ। কিন্তু ফেরাউনি চরিত্র যার মধ্যে আছে সে তো দাম্ভিকতা দেখাবেই, কিন্তু অধিকাংশই আল্লাহর বিধান জেনেছে কিন্তু সেটা পালন করতে পারে নাই, তার ব্যক্তিগত ত্রুটি হিসেবে সে চুপ করে থাকে, এটা নিয়ে কথা বলে না। দুনিয়ায় এইরকম লোক পাওয়া কঠিন যারা মুসলমান নামদারি, যে নামাজ নিজে হয়তো পড়তে পারে না 5 ওয়াক্ত, কিন্তু বলে না দূর তোর নামাজ রাখ, নামাজ বাদ দে, নামাজ এত পড়ে কি হবে, নামাজ না পড়লেও সমস্যা নাই, আগে লাগতো নামাজ এখন লাগে না। এই ধরনের লোক 1%ও না, ঠিক না ভাই? পারে না। কিন্তু এই জন্য আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছেন যে এই দিকের অহংকার, সত্য ত্যাগ করা, এইটা কম। কিন্তু মূলত মানুষ অহংকার হয় যখন মানুষকে হেয় জ্ঞান করে, অপর মানুষকে হেয় করে, তার মধ্যে এইটা যদি একবার চলে আসে তখন সে অহংকারী হয়ে যায়। উদাহরণ, কোন একটা মানুষ
জুতা পরতেছে, জুতা পরার ম্যানার জানে না। আপনি বলছেন জুতা কেমনে পরে, এটাই তো শিখে নাই বেটা, জুতাটা কেমনে পরতে হয়। তারপরে মানুষকে কথায় কথায় আমরা সামগ্রিকভাবে বলি অসভ্য লোক কথাকার, মূর্খ লোক কথাকার, একবার একটা আবাল চলে যাচ্ছে। আমরা এরকম কথাবার্তা মানুষকে যখন বলি তখন বোঝা যায় তার ভিতরে একটা লেভেল ঢুকেছে যে এইটার কারণে সে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এইটাকে কোনো অপরাধ মনে করে না, বরং এটা তার হ্যাবিটের মধ্যে যায়। এইরকম মানুষ আমাদের সমাজে আছে কিনা ভাই? আছে বলা বাদ দিয়ে দেন মেহেরবানি করে ভাই। আমরাই, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন আমরা আছে বলা ছেড়ে দিছি, এখন এই ধরনের মানুষ আমরাই অনেকে হয়েছি, ঠিক কিনা ভাই? প্রিয় ভাইয়েরা, এই যে আমাদের মধ্যে অহংকার, এটার আরেকটা ভাষা আছে যে আপনার মধ্যে অহংকারটা জাগে কেন। এটা সালাফরা বলছেন যখন মানুষের মধ্যে উজব আসে। উজব মানে কি? উজব মানে হচ্ছে আত্মম্ভরিতা। আমার মধ্যে এমন পরিমাণ পরিপূর্ণতা আমার হয়ে গেছে, আমার ধারণা যে আমি মোটামুটি একটা কিছু করে ফেলছি, কিছু একটা আমি হয়ে গেছি, এইটার একটা বড়াই আছে ভিতরে হৃদয়ের মধ্যে। এটাকে আরবিতে বলা হয় উজব। ভাই মরে গেলেও আমি এখন সুখ পাবো, যা করার ছিল মোটামুটি আমি দিন ইসলামের জন্য এর জন্য আমি করে ফেলছি, তোমার একটা ভাব আছে, আছে না ভাই? আমি যেভাবে এটা বুঝি এবং করতে পারি, খুব কম লোকের দ্বারা এটা সম্ভব ভাই। মানে এই যে কথায় কথায় প্রকাশ, নিজের মধ্যে এটা আছে যে আমি এমন কিছু করে ফেলছি যার কারণে আমার মধ্যে আত্মম্ভরিতা আমার মধ্যে চলে আসছে। আরবিতে বলা হয় উজ। যখন মানুষের মধ্যে উজ আসে, এইটার সঠিক ইউজ ব্যবহার এবং এটাকে নিয়ন্ত্রণ করতে না পারলে এখান থেকেই মানুষকে অহংকারী বানায় ফেলে। আমি যেভাবে হেদায়া বুঝি, আমি যেভাবে কিতাবাদি বুঝি, আর কেউ এরকম করে কিতাবাদি বুঝে না। আলেম ওলামাদের আমার কাছে পড়তে আসতে হবে মিয়া, অথচ আনতা না আনতে হবে, জান্নাতি না জান্নাত হবে এইটুকুই বোঝে না। কারণ আত্মঅম্বরিতা একদম ভরপুর হয়ে গেছে, কথায় কথায় বাহাদুরি ছুটায়। এইটার দ্বারা সে বুঝতেও পারে না যে সে অহংকার হয়ে সে মূলত দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জীবে পরিণত হয়ে যায়, ঠিক কিনা ভাই? তিনটা ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো বলা হচ্ছে। এক নম্বরে আল উজ। এই উজটার ক্ষেত্রে তোমার কাছে যা আছে অন্যের কাছে তা নাই। এটা যখন আপনার মনের মধ্যে একবার গেঁথে যাবে যে আপনার কাছে যা আছে অন্যের কাছে তা নাই, তখন আপনার চোখের মধ্যে একটা পর্দা পড়ে যাবে। আপনি তখন অন্যেরটার দেখতে পাবেন না। আপনাকে সবসময় বুঝ দিয়ে রাখবে আমি খালি বুঝি, আমি খালি জানি, আমি খালি পারি, আমি খালি উদ্যোগ নিতে পেরেছিলাম, আরে আমার মতো করে। এই যে ভিতরে যখন এটা আসবে, এই উজ, এটার থেকে বলা হয় তিনটা বিষয় থেকে তুমি বেঁচে থাকো, না বাঁচলে এখান থেকে তুমি বাঁচতে পারবে না। এক নম্বর, প্রবৃত্তির পূজারী হওয়া। প্রবৃত্তি মানে কি? হাওয়া। আপনার অন্তর যা বলে আপনি সেটাকে ইলাহ বানায় রেখেছেন। প্রবৃত্তির পূজারী থেকে বেঁচে থাকা। দুই নম্বর, লোভের দাসত্ব ত্যাগ করা। লোভ, মানুষ যখন লোভে পড়ে যায় তখন তার দাসত্বে সে ছুটায় নিজেকে। তিন নম্বরে, আত্ম অহংকারী হওয়া। আর সালাফরা বলছেন ওয়াহিয়া আসাদ্দুহুন্না। আর আত্ম অহংকারী হওয়াটা এই লোভের থেকেও খারাপ, প্রবৃত্তির পূজারীর থেকেও খারাপ। কেউ যদি নিজের মন পছন্দ জিন্দেগি ত্যাগ করতে পারে, লোভাতুর, লোভের আতিশয্য দূর করতে পারে আর অহংকারিতা দূর করতে পারে, ওই ব্যক্তিটা দুনিয়াতে জান্নাতি মানুষের গুণাগুণ নিয়ে চলাফেরা করে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আমরা কাউকে বলতে পারি না যে আপনি জান্নাতি, আপনি জাহান্নামী। বলা যাবে কাউকে? বলা যাবে যতটুক পর্যন্ত আল্লাহ এবং তার রাসূল বলে দিয়ে গেছেন ততটুক পর্যন্ত বলতে আমার কোনো আপত্তি নাই। এখন কেউ যদি বলে আবু বকর জান্নাতি না জাহান্নামী, ভাই আমি বলতে পারবো না, আল্লাহ জানে। আপনি ভুল, কারণ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর জান্নাতি বলে গেছেন। আপনার মধ্যে সন্দেহ করলে রিসালাতের ঈমানই আনা হবে না আপনার। অথবা এই জায়গায় পণ্ডিতি করা যাবে না। কিন্তু যার ব্যাপারে বলা হয় নাই, আপনি পামপট্টি লাগায়া আমার খুতবা শুনে, আমার বক্তব্য শুনে আপনি বলছেন এরে বাবা আব্দুল্লাহ সাইফুল্লাহ জান্নাতি, তার মানে বোঝা গেল আপনি ইসলামের মূল তরিকার থেকে বেরোয় গেছেন। ইসলামের তরিকার মধ্যে এটি নেই প্রিয় ভাইয়েরা। অতএব প্রবৃত্তির পূজারী হওয়া, লোভের দাস,
আত্ম অহংকারী হওয়া, এই তিনটা জায়গা থেকে বের হলো যে দুনিয়ার বুকে জান্নাতি গুনাগুন নিয়ে চলল সে। সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইরা, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন আত-তাকাব্বুরু শাররুম মিনাশ শিরক। কথাটা সাংঘাতিক, ভালো করে বুঝেন। ইমাম তাইমিয়া বলছেন আত-তাকাব্বুরু শাররুম মিনাশ শিরক। দুনিয়ার ব্যাপার, দুনিয়াতে মানুষজন শিরিক করে, মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয়। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন অহংকার করাটা শিরকের থেকেও বেশি ডেঞ্জারাস। এটা আবার কেমন কথা? শিরক তো ইন্না শিরকা লা যুলমুন আযীম, কিন্তু তিনি বলছেন এর থেকেও সাংঘাতিক। কিভাবে? তিনি বলছেন ফা ইন্নাল মুতাকাব্বিরু ইয়াতাকাব্বারু আন ইবাদাতিল্লাহি তাআলা ওয়াল মুশরিকা ইয়াবুদুল্লাহ ওয়া গায়রাহু। যেই ব্যক্তি তাকাব্বুর করে দুনিয়াতে, সেই ব্যক্তি তাকাব্বুরি করে আবার আল্লাহর ইবাদত। যেই ব্যক্তি শিরিক করে সেই ব্যক্তি শিরিকও করে আবার আল্লাহর ইবাদতও করে। আল্লাহর ইবাদতই করতেছে না বুঝে অনেক সময় শিরিক করে। কিন্তু মুতাকাব্বির তো বড় ভয়ঙ্কর, সে আল্লাহর ইবাদত করতেছে আবার তার রবের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে তার উপর আবার অহংকার করতেছে। তাহলে মুশরিক তো ইবাদতও করে শিরিক করে, আর এই ব্যক্তি ইবাদত করে আবার আল্লাহর প্রতি তাকাব্বুর করে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া বলছেন দেখা যায় যে একজন মুশরিকের থেকেও ভয়ঙ্কর অপরাধের মধ্যে নিমজ্জিত যদি ব্যক্তির মধ্যে অহংকার আর উজব ঢুকে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা, আল্লাহর দাসত্বের বিরুদ্ধে অহংকার করা, এটা অহংকারীকে সবচেয়ে বড় বিষয় দাঁড় করে দেয়। এটা সবচেয়ে বড় তার জন্য ক্ষতি করে দেয়। কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে এই যে অহংকার, এটা রিদাই, এটা তো আমার চাদর। তাহলে যেই ব্যক্তি অহংকার করে সে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে, এত বড় দুঃসাহস দুনিয়ার বুকে যার আছে তার থেকে বড় তো দুঃসাহসী আর কেউ নাই, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, হাফেজ ইবনুল কাইয়ুম জাওজি রহমতুল্লাহ আলাই চমৎকার তিনটি কথা বলেছেন। তিনি বলছেন উসুলুল খাতায়া কুল্লুহা সালাসা। দুনিয়াতে যত অপরাধ হয় সব অপরাধের উসুল হচ্ছে তিনটা। কয়টা? দুনিয়ার যত অপরাধ, সব অপরাধ শুরু হয়, সব অপরাধের উৎসমূল তিনটা। এক নম্বরে তিনি বলছেন আল কিবরু ওয়া হুয়া আল্লাযী আসারা ইবলিসা ইলা মা আসারিহি। এক নম্বর হচ্ছে অহংকার। তিনি বলছেন ইবলিস তো ইবলিস এমনি হয় নাই, কেবলমাত্র অহংকারের কারণেই ইবলিস ইবলিস হয়েছে, আর কোনো কারণ ছিল না। তাকে বলা হয়েছে সিজদা করো, ও বলছে কেন? আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি সৃষ্টি করছেন, আমারে সৃষ্টি করছেন আগুন থেকে, আর এই ব্যাটারে সৃষ্টি করছেন মাটি থেকে। মাথা খারাপ নাকি? আমি মুআল্লিমুল মালাইকা, আমি ওরে পড়ালেখা করাইছি, উল্টা আপনি এখন বলতেছেন আরে সিজদা করা লাগবে। এটা আমি মেনে নিতে পারি না। কি ছিল এটার মধ্যে? অহংকার। এই জন্য তিনি বলছেন আল কিবরু হুয়াল্লাযী আসারা ইবলিসা ইলা মা আসারিহি। তার পরিণতিটা ঘটাইছেই এই কিবরিয়া, এই তার মধ্যে যে বরত্ব, এই যে অহংকার, এটা এক নম্বর। দুই নম্বর আল হিরস। হিরস মানে হচ্ছে লোভ। তিনি বলছেন ওয়া হুয়াল্লাযী আখরাজা আদামা মিনাল জান্নাহ। এই লোভ তো এত ভয়ঙ্কর, আদম আলাইহিস সালামকেও জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে, ঠিক না ভাই? এই লোভ। আর তিন নম্বর আল হাসাদ, হিংসা। ওয়া হুয়াল্লাযী জাররা আহাদু ইবনি আদম আলা কতলি আখি। এটা তো এমন এক অপরাধ, হিংসা, যে পৃথিবীর ইতিহাসে প্রথম একজন বনি আদম অপর ভাইকে হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল। এই হত্যা করার সিদ্ধান্ত তো হিংসার কারণে। সুতরাং হিংসা, লোভ, অহংকার, বলেন অহংকার সকল পাপের এটা হচ্ছে উৎসমূল। সুতরাং কেউ যদি অহংকার থেকে বাঁচে, অতি লোভ থেকে বাঁচে, আর হিংসা থেকে বাঁচে, সে যেন তাকে পাপের উৎসমূল কেটে দিল, তার আমলনামাতে পাপ ঢোকার রাস্তাটাই সে বন্ধ করে দিল। সুবহানাল্লাহ। অতএব এই তিনটা জিনিস থেকে আমাদেরকে বাঁচার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইয়েরা। এবার আমরা তিনটা বিষয়ের দিকে আমরা নজর দিব প্রিয় ভাইয়েরা, যে এই যে আমরা তিনটা অপরাধের কথা বললাম, এই অপরাধগুলার উৎসমূলগুলা কোন দিকে আসে আমরা যদি একটু খেয়াল করে দেখি, তাহলে কুফরির মূল হচ্ছে অহংকার।
আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন জাহান্নামীদেরকে জাহান্নামের সামনে নেওয়ার পরে যে তোমাদের সামনে কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো বার্তা আসে নাই? আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। আল্লাহ জিজ্ঞাসা করছিলেন তোমাদের সামনে কি আসে নাই নবী তেলাওয়াত আল্লাহর পক্ষ থেকে ভয় দেখানো? আসছে, কিন্তু কি জন্য এটা পালন করে নাই? অহংকার ছিল তাদের মধ্যে। তাহলে কুফরির মূল হচ্ছে অহংকারে, পাপ কর্মের উৎস হচ্ছে লোভে। আপনার লোভ মানে পাপ কর্মের উৎস আপনার এখান থেকে আসবে। আর 3 নম্বর বিদ্রোহ, এটা হচ্ছে সীমা লঙ্ঘনের উৎস। এটার মধ্যে আমাদের জীবনে হিংসা ঢুকে আছে। হিংসা না থাকলে বিদ্রোহ আসে না। আমার মধ্যে হিংসা, হাবিল আর কাবিলকে মূলত এই জায়গাতে মেনশন করা হয়েছে। কাবিল হত্যা করেছিল হাবিলকে, কোনো কারণ ছিল না, কেবলমাত্র হিংসা তাদের হৃদয়ের মধ্যে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন একটা কাক প্রেরণ করে যখন অপর কাক আরেক কাককে হত্যা করলো, তারপরে মাটি খুললো, দাফন করলো, এটাও পর্যন্ত শিখিয়েছিলেন। এরপরে যে হত্যা করেছিল সে নিজেকে তখনই বলতে বাধ্য হয়েছিল আমি তো এরকম একটা প্রাণী থেকেও নিকৃষ্ট, যে আমি জানি না আমার ভাইকে হত্যা করার পরে কেমনে তাকে দাফন করতে হবে, এটাও তো জানি না, কিসের হিংসা করলাম। আর এই হিংসার পরিণতিটা কি হলো? এই জন্য বলা হয় কিয়ামত পর্যন্ত যত ভাই অন্যায়ভাবে একজন আরেকজনকে হত্যা করবে, সকলের আমলনামার যে গুনাহ তার একটা ভাগ আদম আলাইহিস সালামের সন্তান কাবিলের আমলনামায় পৌঁছাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় ভাইয়েরা, এই জন্য এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে। প্রিয় ভাইয়েরা, এবার আমরা স্পেসিফিক কতগুলা বিষয় একটু জানার চেষ্টা করব। তার মধ্যে একটা হচ্ছে অহংকারের নিদর্শন কি, কি দেখলে বুঝবো যে আমার মধ্যে অহংকার আছে, অহংকারের নিদর্শন কি। অহংকারের নিদর্শনের মূল 2টা জিনিস ভাই। একটা হচ্ছে যেটা বলেছি আমরা, দম্ভ ভরে সত্যকে প্রত্যাখ্যান করা। আর 2 নম্বর অন্যের চাইতে নিজেকে বড় ভাবা, তুচ্ছ তাচ্ছিল্য করা, অন্যকে তুচ্ছ ভাবা। আপনি একটা পোশাক পরে আছেন, আপনার পোশাকের দাম 10,000 টাকা হতে পারে, ডাজেন্ট ম্যাটার। আপনি এটা পরছেন, আল্লাহ আপনাকে তৌফিক দিয়েছেন, কিন্তু আপনি এটা পরার পরে আরেকজনের পোশাক দেখে আপনার কাছে মনে হয় এটা কিছুই না, এটা আবার কোয়ালিটির মধ্যে পড়ে নাকি রে, এর আবার ভাবসাব চক্কর নিয়ে এরকম ঘোরাফেরা করার মানে কি আছে? আসলে আপনার ভিতরে আপনারটা যতটুকু এটা ঠিক ছিল, কিন্তু আপনারটা থাকার পরে অপরকে যখন তুচ্ছ মনে হয় তখন আপনি অহংকারী হয়ে গেছেন। আল্লাহ আপনাকে ইলম দান করেছেন, কিতাব বুঝেন আপনি, ইবারত বুঝেন আপনি, দ্বীন বুঝেন আপনি, শরীয়ত বুঝেন, ফতোয়ার উসুল বুঝেন। আল্লাহ হাদা ফাদলু রব্বি, এটা আমার রবের অনুগ্রহ আমার প্রতি, বান্দারও বিনয়ী হবে। কিন্তু আপনি নিজে জ্ঞান অর্জন করে অপরকে ভাবেন এটা গন্ডে মূর্খের দল, এটা কিচ্ছুই জানে না, এরা কি জানে, ওরা কি জানে, ওদের কোনো জানাই নাই, কিন্তু আপনি ইবলিস হইছেন। ঠিক কিনা ভাই? প্রিয় ভাইয়েরা, এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আরাফ 7 নম্বর সূরার 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইবলিস যেই জ্ঞানের বড়াই করল, কিভাবে বড়াই করেছিল? আল্লাহ কোরআনে বলছেন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আসজুদু লিমান খলাকতা তিনা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, সে বড়াই করে বলল রব আপনি সৃষ্টি করেছেন, আল্লাহকেই বলছে আপনি বানাইছেন, আমি বলছি না যে আমি বানাইছি, আপনি দিয়েছেন, কিন্তু রব্বুল আলামিন আপনি তো আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে। কিভাবে আমার বোধের জায়গায় এটা আসে না, কেমনে আমার মাথায় এটা ধরবে বলেন তো আপনি আল্লাহ, যে আমি আগুন হয়ে মাটিকে সিজদা করব? আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই যে তোমার বড়াই, এই যে তোমার নিজেকে উন্নত ভাবা, উন্নত তুমি ভাবছো, এতে কোনো আপত্তি ছিল না, কিন্তু অপরকে তুমি তাচ্ছিল্য করছো, অপরেরটা তুমি বুঝাইছো আল্লাহ আমি আগুনের সৃষ্টি, ঠিক আছে, কিন্তু আল্লাহ আমি আগুনের সৃষ্টি, সে মাটির সৃষ্টি, আমি তারে জ্ঞান দিলাম আর তুমি তাকে পড়াতে বলছিল আল্লাহ, তাহলে তাকে কেমন করে সিজদা করে এই যে বুদ্ধি খাটালো, অপরকে তাচ্ছিল্য করলো। আল্লাহ রাব্বুল আমিন বললেন এটা তার জীবনে এমন পরিণতি নিয়ে আসলো এই অহংকার। আল্লাহ রাব্বুল আমিন সূরা সাদের মধ্যে বলেছেন ফাখরুজ মিনহা ফাইন
ইন্নাকা রাজিম। আল্লাহ বলছেন তোমার আর এখানে থাকার মতো কোনো জায়গা নাই। এই অহংকার জান্নাত থেকে তোমাকে পতন ঘটায় দিল। আল্লাহ বললেন কেবল পতনই নয়, আমি আল্লাহ বললাম তুমি অভিশপ্ত। নাউজুবিল্লাহ। বড় মেসেজ আছে ভাই। অহংকারীরা আল্লাহর অভিশপ্ত। ফাইন্নাকা রাজিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি অভিশপ্ত। তার মানে অহংকার করলাম, আল্লাহ একটা পতন দিলেন, অথবা একটা গুনাহ হয়ে গেল, এইটুকুই নয়, বরং অভিশপ্ত মানে কি, যে অহংকার করে চলাফেরা করে আল্লাহ রাব্বুল আলামিন অলওয়েজ তার প্রতি অভিশাপ বর্ষণ করতে থাকেন। নাউজুবিল্লাহি মিন যালিক। বড় ভয়ঙ্কর বিষয় প্রিয় ভাইরা। এখান থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। তৃতীয় আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে অন্যের সেবা, অনুগত এবং আনুগত্য করাকে অপমান ভাবা। এটাও হচ্ছে একটা আপনার আমার ভিতরের রোগ, যেটার দ্বারা বোঝা যাবে আমার মধ্যে অহংকার আছে। অন্যের সেবা করা অথবা বৈধ কারো আনুগত্য করতে হবে, আপনি আনুগত্য করেন না, এটার মধ্যে অহংকার আছে। প্রিয় ভাইয়েরা, আমাদের নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের তত্ত্বাবধানে দিয়েছেন। স্ত্রীদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন স্ত্রীরা যেন আনুগত্যশীল থাকে। কোন পর্যন্ত? যে পর্যন্ত শরীয়তের মধ্যে কিন্তু স্ত্রী ভাবে আমিও শিক্ষিত, তুমিও শিক্ষিত, দুইজন আমরা সমান সমান, তোমার কথা শোনার এত কি আছে? ঠিক না? এরকম যদি হয় এটাও একটা অহংকার। এখান থেকে বেঁচে থাকতে হবে প্রিয় ভাইরা। কেননা এই অনুগত হওয়া, আনুগত্যতা, এটা আল্লাহর নির্দেশ। আপনার একজন লিডার আছেন, আপনার একজন বৈধ ওস্তাদ আছেন, আপনার একজন দায়িত্বশীল আছেন, আপনি দায়িত্বশীল মানেন না, বসকে কেয়ার করেন না, এটাও শরীয়ত বলতেছে আপনার মধ্যে অহংকার ঢুকাবে। কেননা আপনার জন্য ওই বৈধ, যেখানে আপনাকে অনুগত থাকতে হবে, এই আনুগত্যশীলতা আল্লাহ শিখিয়েছেন, কিন্তু আপনি এটা মানতেন। কি এর বস, কি এর কি? আমাদের মুড এরকম আছে না ভাই? কি এর হুজুর, আর কি এর ইমাম, আর কি এর লিডার, এইগুলা মানা টানার মতো আমার হাতে সময় নাই। এই যে এই কথা বলা, এই উদ্ধত রূপ নিয়ে চলা, এটার দ্বারা বোঝা যায় অহংকার এই ব্যক্তির মধ্যে আছে। অতএব এখান থেকে আমাদেরকে বের হওয়ার জন্য চেষ্টা করতে হবে প্রিয় ভাইরা। এই জন্য বলা হয় ইমাম, আলেম, হক কথার লোক, পিতামাতা, স্বামী, এইগুলা যার যে জায়গায় মানতে হবে বলা হয়েছে। আপনি যদি না মানেন তাহলে আপনি অহংকারী। বাপ মায়ের কথা শোনা এর থেকে কঠিন আযাব এই মুহূর্তে আমাদের ইয়াংদের জন্য আর কিছুই নাই। ঠিক না ভাই? বাপ মা কি বুঝে ভাই? এরা ছিল, জন্মগ্রহণ করছে আমাদের বাপ মারা 80-র দশকের আগে, মানে আমাদের যাদের কেবল 10-12 বছর বয়স, এদের বাপ মা যদি 25 বছরে বিয়ে করে, তো 35 বছর যদি বাপের বয়স আপনার হয়েও যায়, খুবই রেয়ার যদিও যে 25 বছরের বাপের 10 বছরের সন্তান আছে বাংলাদেশে, রেয়ার। তো 40 বছরও যদি ধরি, তাহলে আজকে 2020, ওইদিকে 80 সালে জন্ম হয়েছে, 1980 আর 2023, হায় হায় হায়, সালটাই তো ব্যাকডেটেড। এরা তো ওই শতাব্দীর মানুষ, আমরা নতুন শতাব্দীর মানুষ। বাপমা কি বুঝে? বাপমা জন্মগ্রহণ হওয়ার পরে টেলিফোন দেখে নাই, আর বেটা আমি পকেটের মধ্যে আইফোন 15 প্রো ম্যাক্স নিয়ে ঘুরে বেড়ায়। সময় আছে তাদের কথাবার্তা শোনার। ঠিক না ভাই? আমাদের মুডটা এরকম। বাপ বলে এরকম করে চুল কাটিস না বাবা, আপনি বলবে তোমাদের আমলের চুল কাটা বাটি ছাট আর পায়ের মধ্যে মাথা ঢুকাই দেয়া, আর এই আমলের মধ্যে পার্থক্য আছে। এই আমলে 50টা কাট আছে, রাহুল কাট, অমুক কাট, তুমুক, উল্লুক কাট, ভুল্লুক কাট, এইগুলা কাটে এখন চলতে হয়, এটা আমাদের স্টাইল। বাবার কথা শোনে না, মায়ের কথা শোনে না, বাড়িতে আসতে বললে সন্ধ্যার পরে ঢোকে না, বিড়ি সিগারেট ছাড়ে না, অসৎ বন্ধুর সম্পর্ক বাদ দেয় না, নামাজ কালাম পড়ে না, তো পড়ে না, বাপ মায়ের কথাও শোনে না। এরকম সন্তান এখন লক্ষ লক্ষ কোটি কোটি। ঠিক কিনা? আহারে, এরাও সন্তান। আর গতকালকে একটা ভিডিও দেখার পরে হৃদয়টা ছিঁড়ে গেছে, যে ওই গাজার মধ্যে বৃদ্ধ একজন পিতার এক সন্তান মারা গেছে। সে বলতেছে, বাপ, কবরে যাওয়ার পরে তো জিজ্ঞাসা করা হবে তোমাকে যে তোমার রবকে, এরপরে যখন বলা হবে তোমার দিন কি, তারপরে যখন বলা হবে মান হাযার রাজুলুল্লাযী বুইসা ফি কবরিক, এই কবরে তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছে, চেনো নাকি তোমার নবীকে? নবীকে তো তুই চিনবি, তুই শহীদ, তবে নবীকে বলিস যে গাজাবাসীকে বিশ্ব মুসলমান ছেড়ে গেছে, আজকে গাজা টুকরা টুকরা হয়, হে রাসূল আপনার উম্মত আমাদের দিকে পাত্তা দেয় না, তারা ইচ্ছা মতো খাওয়া দাওয়া করে আর আমাদের ওযুর পানি আমরা পাই না, তারা ইচ্ছা মতো জীবন যাপন করে আর আমাদের প্রেগনেন্ট
না, রাসূলকে বলে দিও এই কথা। সে তার পিতা হিসেবে সন্তানকে বলছে রাসূলকে এই কথা বলো, রিপোর্ট করো। এটাও সন্তান, আমাদেরগুলোও সন্তান। একটু হিসাব মিলায় দেখেন প্রিয় ভাইয়েরা, কোন বেহেশতের মধ্যে থেকে কোন নাফরমানি আমরা করতেছি, কোন পরিবেশে থেকে কোন নাফরমানি করতেছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ তোমাদের জন্য দায়িত্ব দিলেন যে তোমাদের 1 নম্বর দায়িত্ব উবুদুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, যেই আল্লাহর ইবাদতের পরের ফরজ তোমার পিতামাতার আনুগত্য করা। কিন্তু আমরা পিতামাতার আনুগত্য তো দূরের কথা, আমার বুঝ, আমার মন, আমার যা চলে আমরা সেইভাবেই চলি। এই কথাগুলো আমার তরুণ প্রজন্মের জন্য প্রিয় ভাইয়েরা, তকদির যদি ঠিক করতে চান, আমার কথা নয়, আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বলতেন 2টা বিষয় ঠিক করে ফেলো, তোমার তকদির আল্লাহ ঠিক করে দিবেন। একটা, নামাজ ছেড়ো না বাবা, সুন্নত যদি নাও পারো পড়ো, সুন্নত বাদ দিও না, নবী যেটা বাদ দেন নাই তুমি বাদ দাও কোন সাহসে? যদি নাও পারো ফরজ 17 রাকাত নামাজটা পড়ো আর সুন্নতের পাবন্দ করার চেষ্টা করো। আর 2 নম্বর, পিতামাতার কথা শোনো। তোমার বাপ মা ভুলে বলুক, ঠিক করে বলুক, রাগ করে বলুক, তোর সাথে বিরক্ত হয়ে বলুক, বেয়াদবি করিস না, কথাবার্তা বাপ মাইটা শোন, আর আল্লাহর ফরজ নামাজ ঠিক রাখো। আল্লাহ তোমাকে গাইড করে সঠিক রাস্তায় রাখবেন ইনশাআল্লাহ। তকদির ঠিক রাখার এই 2টা সোপান প্রিয় ভাইরা, কিন্তু হিসাব করে দেখেন সবচেয়ে বড় গাফলতি আমাদের এই 2টা জিনিস। বাপ মায়ের কথা শুনতেই মন চায় না, শয়তান এমন বুঝ দিয়ে দিছে যে ওই কথাই শুনতে অপছন্দ। বন্ধুর কথা শুনতে ভাল লাগে, বান্ধবীর কথা শুনতে ভাল লাগে, অমুক তমুক আইডল তারা বলে দিয়েছে তাদের কথা শুনতে ভাল লাগে, কিন্তু আমার পিতামাতার কথা শুনতে ভাল লাগে না। বাপ মা বলছিল বাবা এই সকল কনসার্টে যাস না, আর এরা কনসার্টে যাওয়ার পরে কনসার্ট নাম দিয়েছেন এটাকে, এটা জাহান্নামে যাওয়ার টিকিট। এইটা এখন বাংলাদেশে আইন করে কনসার্ট নিষিদ্ধ করা উচিত। আপনি একদিকে বলবেন মাদক সেবন করা যাবে না, অশ্লীলতা করা যাবে না, নারীদেরকে ইজ্জত দিতে হবে, দেশীয় সংস্কৃতিকে রক্ষা করতে হবে, ধোঁকাবাজ। ওইখানে যাওয়ার পরে ওরা গাঁজা খায়, ওখানে যাওয়ার পরে বিড়ি খায়, ওখানে যাওয়ার পরে বৈধ সম্পর্কের কোনো অবকাশ নেই, সেই জায়গাতে বেলাল্লাপনা করে নারীদের ইজ্জত হানি করা হয়। কোথায় সংস্কৃতিতে বাঙালি সংস্কৃতির আছে এরকম উন্মুক্ত হয়ে নাচানাচি করতে হবে? এটা তো আমাদেরও সংস্কৃতি না, সেইটা বৈধতা দিয়া মূলত সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই পাপকে উৎসাহ দেওয়া হচ্ছে। অতএব এই কনসার্টের নামে যা হচ্ছে এইগুলো নিষিদ্ধ করা সময়ের দাবি এখন, ঠিক কিনা? ওয়াজ মাহফিলের অনুমতি নিতে নিতে পায়ের জুতার তলাক হয়ে যায়, 2-1 উল্টাপাল্টা কথা বলেন, সেটাও আমাদের মুখ সামলানো উচিত। কথাবার্তা পাবলিক প্লেসে কেমন করে বলবো, প্রত্যেক দাঈ ইলাল্লাহর প্রশিক্ষণ নেওয়া উচিত, কিন্তু এটা একটা মাইনর ইস্যু। কিন্তু আপনি অনুমতি দিতে চান না, এই সেই আইন আদালত, কোন গ্রামের কোন পাড়া মহল্লার একটা হবে, তার জন্য ডিসি অফিস, এসপি অফিস, ডিবি অফিস, এনএসআই অফিস, বাপরে বাপ। আর যেখানে সেখানে ডেক লাগায়, এ লাগায়, ও লাগায়, গান বাজনা, বেহায়া বেলাল্লাপনা, মহিলারা কান্দের উপরে নিয়ে নাচে, ওপেন গাঁজা টানে, এইগুলোতে কোনো আপত্তি হয় না। এইগুলো নাকি দেশীয় সংস্কৃতি এবং মনস্তাত্ত্বিক বিকাশের জন্য, এইগুলো জাহান্নামে যাওয়ার জন্য, দেশকে নষ্ট করার জন্য, চরিত্র ধ্বংস করার জন্য ইহুদি নাসারাদের দলিল, ঠিক কিনা? আপনার মাথায় একটা বুদ্ধি থাকা উচিত। অনেক সময় মানুষ অনেক কিছু রাগ করে ত্যাগ করে, ঘৃণায় ত্যাগ করে। আপনার ঈমান, ইসলাম, আপনার ভাইদের উপর যখন অত্যাচার হয়, ঠিক আছে, আপনি অন্য সময় ত্যাগ করতে পারেন না, এই সময় তো আপনার যে সকল পণ্য তাদের, এইগুলোর উপর আপনার একটা ঘৃণা আসা উচিত রে ভাই। মানুষ অনেক সময় রাগ করে অনেক কিছু বাদ দেয়। আমার এক মামা অনেক পান খাইতেন, এমন পান খাওয়া যায়, ওই মামার থেকে আমরাও পান খাওয়া শিখছিলাম। পান খাইতে ভাল লাগে, এই দিয়ে সেই দিয়ে, দেশি মশলা, অমুক তমুক, নারিকেল, এর মধ্যে হচ্ছে বাদাম, এর মধ্যে হচ্ছে এই কি বলে জয়ফল, জয়ত্রী, কালো জিরা, কত ধরনের সুগন্ধি মশলা যে পানের জগতে আছে, এইগুলা দিয়া। আমার নানি যখন মারা গেছেন, যেই মানুষ ঘুমের মধ্যেও পান গালের মধ্যে থাকে, উঠার পরে চিবায়, নানি ইন্তেকাল করার পরে নানিও পান খাইতেন। মায়ের শোকে এই বেচারির এই ভালোবাসার জিনিস পান খাওয়া, এটা বাদ দিয়ে দিছে, খায় না। কতদিন? 2 মাস, 3 মাস, 4 মাস আবেগ তার সাথে কাজ করছে, এরপরে 1টা-2টা হয়তো খায় মাঝে মাঝে কম, কিন্তু আগের মতো র্যান্ডম না। তাহলে মায়ের মহব্বতে বৈধ হালাল যেটা মিষ্টি মশলা সুগন্ধি ভালো লাগা,
জারক রস উৎপাদন করে এরকম একটা পান সে ছেড়ে দিছে। আর পুরো পৃথিবী মুসলমানদেরকে যখন আক্রমণ করতেছে, সারা পৃথিবীর থেকে ওপেন বন ঘোষণা করে তারা টাকা তুলতেছে, যেই সকল কোম্পানি তাদের হাজার হাজার কোটি টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করতেছে, আপনার তো ঘৃণায় তাদের এই আইটেমগুলো বাদ দেওয়ার কথা, অথচ বাদ তো দেন না। তাদের ব্যানারে আপনি আর অপসংস্কৃতির মধ্যে যান, এর থেকে কপাল পোড়া আল্লাহর জমিনে আর নাই, ঠিক না? আল্লাহর জমিনে আর নাই, আপনি কপাল পোড়া। আপনার কপাল আপনি লিখে নিছেন যে আমি পোড়া কপাল, কেউ লিখে দেয় নাই আপনাকে। এটা কেন? এটা একটা অহংকার। আমি কাউকে কেয়ার করি না, আমি আমার বুঝে চলি, আমি আমার মতো করে চলি। আল্লাহ এই জন্যই জিজ্ঞাসা করেছিলেন, আসছে তোমাদের কাছে কিতাব, ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এই দিবসে তোমাকে সম্মুখীন হতে হবে, এটার ভয় দেখানো হয়েছিল। কলু বালা, এই বালা বলার দ্বারা ওই দিন কোনো বালা মুসিবত দূর হবে না। অতএব আমাদেরকে সাবধান হতে হবে প্রিয় ভাইয়েরা। ন্যূনতম সিদ্ধান্ত নেন, আমার সাধ্যের মধ্যে এগুলা বাদ দিলাম, এদের পণ্যগুলো আমি ত্যাগ করলাম, কিনলাম না। এটা একটা আন্দোলন হতে পারে, কোনো প্রভাব পড়লো না, কিচ্ছু যায় আসে না। আমার আল্লাহর সাথে আমার একটা হিসাব কিতাব নাই? হ্যাঁ, আমার আল্লাহকে দেখানোর মতো আমার কিছু নাই? আমার আমল নামায় একটা সোয়াব কেউ দিবে না, আমিও একটা সোয়াব কারো কাছে ট্রান্সফার করব না, তো আমার আল্লাহকে তো আমার দেখানোর আছে। মানুষ বলবে পুরা দুনিয়া বাদ দেয় না, এই বাংলাদেশের এই কয়জন লোক বাদ দিয়ে, ভাই পুরা দুনিয়া আমার দেখার সময় নাই, আমি কি করছি আল্লাহ আমারটুকু দেখতে চান, ঠিক কিনা? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তো বড় গরু দেখে না, রক্তও দেখে না, আল্লাহ দেখে অন্তর নিয়ে কে আসছিল, অথবা আপনার অন্তরে কি ছিল, এর হিসাব আল্লাহ আপনার কাছে নেবে, আমার কাছে নেবে, ঠিক কিনা? সিদ্ধান্ত নেন, নিজে নিজে সিদ্ধান্ত নেন, আল্লাহ তোমার জন্য আমি কিছু করছি, এটা আমি তোমাকে দেখাতে চাই। যদি না হয়, অহংকার হয়, এটা পতন আমাদেরকে নিয়ে আসবে। আল্লাহ বলছেন এই জন্য ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, অহংকার যদি করো, দাম্ভিকতা যদি দেখাও, আল্লাহ বলছেন এটা বের হয়ে যা। বের কালি না, আল্লাহ বলছেন অভিশপ্ত হয়ে যা। আল্লাহ বের করে দাও মানে কি? জান্নাত থেকে বের করা মানে কি? যাওয়ার জায়গা কোথায় বলেন না কেন? হ্যাঁ, যাওয়ার জায়গা এইটাই, দুটাই, একটাই, হয় জান্নাত নয় জাহান্নাম। আল্লাহ বলছেন বের হয়ে যা জান্নাত থেকে, যাবি কোথায়? জাহান্নাম। মধ্যে কোনো জায়গায় থেকে যাবে এরকম কোনো সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা কাসাস 28 নম্বর সূরা 83 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তিলকাদ দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। দুইটা দোষ থেকে তোমাকে যদি মুক্ত করতে পারো, আমি রব্বুল আমিন বলছি পরকাল তো তোমার জন্যই বানাইছি আমি, সেইখানে তোমাকে আমি রব্বুল আমিন মর্যাদা দিব, এটাই তো আমার সিদ্ধান্ত, জান্নাতে ঢুকাবো। তিলকাদ দারুল আখিরা নাজালুহা লিল্লাযিনা লা ইউরিদুনা, আল্লাহ বলছেন এটা তাদের জন্য যারা ইচ্ছা পোষণ করে না তথা ত্যাগ করে দুইটা রোগ যাদের মধ্যে না, উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, দুনিয়াতে অহংকার করে চলা আর দুনিয়ার মধ্যে ফাসাদ সৃষ্টি করা। অহংকারী নয়, ফাসাদ সৃষ্টিকারীদের পক্ষে নয়, নিজেও করে না। এই দুই দোষ থেকে যদি মুক্ত থাকে, আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন পরকালের জিন্দেগিটা তো তোমার জন্যই বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বড় উন্নত জীবন তোমাকে দিব, এই দুইটা জিনিস তুমি ত্যাগ করে ফেলো। প্রিয় ভাইরা, এই জন্য অধ্যত্ত, অলুয়ান মানে কি? অধ্যত্ত দেখানো, বাহাদুরি দেখানো। রাত তো হুজুর রেগলা ওয়াজ করবেই, এই সকল হুজুর ওয়াজ শোনার আমি শোন ভাই, এই ওয়াজ মাঝে মাঝে ফেসবুকে আসলে আমি স্কিপ করে যাই, এই সকল কচুর কথা শুনিই না আমি, আছে না ভাই, স্কিপ করে যাই। অমুক হুজুরের চিল্লাই চিল্লাই বলে, সাইবুল ভাইয়ের কথাবার্তা মানে গরম, রাখতো ভাই, এগুলো বিরক্ত লাগে, এগুলো কথাবার্তা এত চিল্লাই বলতে হবে কেন, এত গরম কথা বলতে হবে কিছু? কথাবার্তা বলার একটা ভাবভঙ্গি আছে না, বাদ দে, আমি দেখি না ভাই, একদম ব্লক দিয়ে দিচ্ছে ওনারা, যা। আল্লাহ বলছেন উলুওয়ান, এটা কিসের থেকে করছো? এটা তোমার শুনতে ভালো লাগে না এই জন্য নয়, চিৎকার করে বলে এই জন্য নয়, বরং এই কথাটা তোমার মনের সাথে যায় না। তুমি যেই উদ্যত্তটা দেখাও, এই উদ্যত্তকে বাড়ি মারে, এটা কোরআন অনুযায়ী কথা,
তুমি বাড়ি তাকে দাও নাই, বাড়ি দিছো তোমার অন্তরকে। আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, আল্লাহ তাদের শ্রবণ, আল্লাহ তাদের অন্তর, এরপরে মোহর লাগাই দিয়েছেন। এই মোহর লাগানোর কারণে কোরআন তোমার ভাল লাগে না। তুমি একটা রিলসের মধ্যে মিউজিক থাকলে ওই রিলস দেখার মতো না হলেও মিউজিকের জন্য শোনো, আর কোরআন তেলাওয়াত আসলে তোমার কাছে মনে হয় এটা টাইম ওয়েস্ট, ওই জন্য স্কিপ করে চলে যাও। এটা তোমার অন্তরের মোহর, এটা তোমার চোখের মোহর, কানের মোহর, এটা তোমার জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত নিজেকে নিজে বানাচ্ছ, ঠিক কিনা? কি জন্য? উলুওয়ান। আল্লাহ বলছেন এই উলু মানে কি? উলুওয়ান মানে অধ্যত্ত করা, ওয়াফিল আরদি, জমিনের মধ্যে, ফিল উলুওয়ান ফিল আর, জমিনের মধ্যে তার অধ্যত্তটা ভাব আছে। আমি পাওয়ার পার্টিতে আছি। কি পদ আপনার ভাই? গ্রামত পাড়াত সভাপতি। কি সভাপতি? পাড়াত সভাপতি। তার আবার মূল সংগঠনের, আর মূল সংগঠনের মানে কৃষক, কৃষকের সহযোগী, সহযোগীর সহযোগীর পাড়াত সভাপতি। বাপরে বাপ, আছে না ভাই? বহুত আছে, বহুত আছে, সাংঘাতিক। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে হেফাজত করুন। আমি একটা মাহফিলে একবার গেছিলাম, ওরা আমাকে বললো হুজুর মাহফিলের শুধু হ্যান্ডবিল পরিবর্তনের খরচ 25,000 টাকা। আমি বললাম মানে? বলছে বড় মাহফিল তো 3 দিনের। তো আমরা একজনের নাম দিছিলাম, উনি এই মাহফিলেরই একজন ডোনার এবং মাহফিলের তিনি উপদেষ্টা। তো উনি এবার হজ করে আসছে, আগের বারের মতো তার নাম হাজি সারাই লিখে দিয়েছিলাম। ওনার নাম যে হাজি বা আলহাজ লেখা হয় না, এত রাগ। পরে 25,000 টাকা দিয়ে মাহফিল ঠেকানোর জন্য নতুন করে আগের ব্যানার সব পুড়াই দিয়া নতুন আবার ব্যানার পোস্টার হ্যান্ডবিল করছি 25,000 টাকা দিয়ে আলহাজ। ও প্রিয় ভাইয়েরা, এই যে এই হামবড়াই, এই যে গরম, এই যে জাহির, এটা বিরাট সাংঘাতিক সমস্যা প্রিয় ভাইয়েরা। এটাকে আল্লাহ রাব্বুল আমিন বলছেন উলুওয়ান ফিল আরদ, এটা জমিনের বুকে উলু, এখান থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রিয় ভাইরা। 4 নম্বর, নিজেকে অভাব মুক্ত ভাবা। এটাও হচ্ছে অহংকারের একটা কারণ আমাদের জন্য হয় প্রিয় ভাইরা। তাহলে 1 নম্বর কি বলেছিলাম? 1 নম্বর বলছিলাম কুফরির মূলটা হচ্ছে অহংকার, পাপ কর্মের উৎস লোভ, বিদ্রোহ বা সীমালঙ্ঘনের উৎস হচ্ছে হিংসা, আর অহংকারের নিদর্শনের 1 নম্বর সত্যকে দম্ভভরে প্রত্যাখ্যান করা, অন্যের চাইতে 2 নম্বর নিজেকে বড় ভাবা, 3 নম্বর আনুগত্যশীল জিন্দেগি না গঠন করা, 4 নম্বর নিজেকে অভাব মুক্ত ভাবা, শক্তিশালী, ধনী, আমি এই রকম লেভেলে পৌঁছায় গেছে এইটা ভাবা। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মানুষের ভাবটা এরকম যে সে নিজেকে অভাব মুক্ত ভাবে, নিজেকে মনে করে আমার কোনো অভাব নাই। এই অভাব মুক্ত ভাবার থেকে আস্তে আস্তে করে সে বড় হয়, আস্তে আস্তে তার মধ্যে হামবড়াই আসে। এই অভাব মুক্ততা আপনি কেমন করে ভাবলেন? সবচেয়ে বড় মানুষ তার অভাবের জায়গাটা কোনটা ভাববে? মানুষ সবচেয়ে বড় অভাবই যে মানুষ সামাজিক জীব। কি বলছি ভাই? সবচেয়ে বড় অভাব। আল্লাহ আমাদেরকে সামাজিক জীব বানাইছেন, আমরা অভাবী এই জন্য। কেননা আপনাদের কাছে বলেছি কুকুরের খাওয়ার পরে প্লেট ধোয়ার জন্য কাজের লোক লাগে না, কুকুরের গায়ের জামা পরানোর জন্য কোনো রকম কোনো টেইলার্সম্যান লাগে না, কুকুরের খাবারের ধানকে লাগাবে এর জন্য পাওয়ার টিলার কোথায় হবে, জমির রেজিস্ট্রেশন কুত্তার বাপের নামে আছে না দাদার নামে আছে, এটার খাজনা কিভাবে দিবে, এটা কুকুরের লাগে না, বাঘের লাগে না, শিয়ালের লাগে না, দুনিয়ার কোনো প্রাণীর লাগে না, একমাত্র মানুষের লাগে। আব্দুল্লাহ সাইফুল্লাহ খুতবা দিতে আসবে, সাদা টুপিটা সাদা হবে কিনা, কিভাবে সাদা হবে, ক্লোরেক্স দিয়ে আপনি ধুবেন না পাউডার দিয়ে ধুবেন, ওই পাউডারটা একজনের বানায় দিলে আমি ধুতে পারি আমার টুপি। সেলাই করার জন্য আমি আমার নিজের জামা কাপড় সেলাই করতে পারি না, একজন টেইলরম্যান লাগে। টেইলরওয়ালা আবার সেলাই করবে কিন্তু মেশিনটা সে বানাতে পারে না। মেশিনওয়ালা যে বানায় সুইটা সে পৃথিবীর আরেক দেশ থেকে বানায় নাই, সুইটা যে বানালো এর এলিমেন্টস তোলার জন্য সুইওয়ালা যে বানাচ্ছে কোম্পানি তার ক্ষমতা নাই, সে কোনো একটা জায়গার আকরিক কোম্পানির কোনো একটা জায়গার থেকে লোহা তুলায় নিয়েছে কারো থেকে। এই যে সার্কেল, এই সার্কেলটা একজন আরেকজনের উপরে একদম ওতপ্রোতভাবে জড়িত। এই জড়িত থাকার কারণে সামাজিক জীব। তো যেই মানুষ নিজের টিস্যু পেপার দিয়ে নিজের গুপ্তাঙ্গের ময়লা পরিষ্কার করে ওই টিস্যু পেপার বানাতে পারে না, ওইটা না হলে আবার তার ময়লাও যায় না, তাহলে তার থেকে বড় অভাবী আর কে আছে এই দুনিয়ায়? হ্যাঁ, বদনা নাই, পানি নাই, পানির কল নাই, মেশিন নাই, আপনার শোষা নাই,
আপনার পাছার মধ্যে লেগে আছে তখন হচ্ছে নাজাসাতে হাকিকি, ওইটা থাকলে আপনার নামাজ কালাম হবে না। তা আমার থেকে বড় অভাবী আর কে আছে? পানির উপর অভাবী, বদনার উপর অভাবী, টিস্যু পেপারের উপর অভাবী, বাথরুমের উপরে অভাবী। কি ভাই, বাথরুমের মধ্যে গেছেন, কারেন্ট নাই, কি বিপদ আপনি তখন? মোবাইল তখন নিয়ে মোবাইলের আলো জ্বলার লাগে, নিজের জায়গা নিজে দেখতে পারি না মোবাইলের আলো ছাড়া। তা আপনার থেকে আমার চেয়ে বড় অভাবী কে আছে? আল্লাহ এটাই বলছেন যে কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাহু ইসতাগনা। সার ভাব হয়ে গেছে, সে বড় লোক হয়ে গেছে, কিন্তু পাবলিক বুঝে না যে তার থেকে বড় অভাবী কেউ নাই। এই অভাবী আমি নই, আমি বিরাট শক্তিশালী, আমার কিছু একটা হয়ে গেছে, এই ভাব যদি ঢোকে অহংকার ঢুকছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আল্লাহুম্মা আমিন। এজন্য নিজেদেরকে কখনো অভাব মুক্ত ভাবার কোনো সুযোগ নেই প্রিয় ভাইয়েরা। 5 নম্বরে প্রিয় ভাইয়েরা, লোকের কাছে বরত্ব জাহির করা এবং নিজের ত্রুটি ঢেকে রাখার ব্যাপারে সবসময় ভাবা। বরত্ব জাহির করা আমাদের অপরের কাছে, আমি কিছু একটা সেটা প্রকাশ করার জন্য যেন আমার উসখুস করে। আল্লাহ কোরআনে বলছেন এই কথা। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আনা রাব্বুকুমুল আলা ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। সূরা নাজিয়াত পড়ে দেখবেন 79 নম্বর আয়াত থেকে এর মধ্যে বর্ণনা আসছে। 79 নম্বর সূরা 23-24 নম্বর আল্লাহ ওখানে বলছেন ফেরাউন আনা রাব্বুকুমুল আলা কখন বলল? যখন মূসা আলাইহিস সালাম ময়দানে হাজির, কে আগে নিক্ষেপ করবে? মূসা আলাইহিস সালাম বললেন তোমরাই আগে নিক্ষেপ করো, যেহেতু তোমরা এতগুলা লোক আসছো, তোমাদের একটা সম্মান বলে কথা আছে, মারো তোমরা। ওরা জাদু ছাড়লো। আল্লাহ বলেন এবার মূসা আপনার হাতের লাঠিটা আপনি ছাড়েন। এমন পরিমাণ হা করছে, ও কামড় দেওয়া লাগে না, শুধু হা করে প্রথমবার নিঃশ্বাস নেয়, নিয়ে তো এরপরে কাজ শুরু করবে। এই যে টানছে, এতেই সবগুলো ভিতরে চলে আসছে, ওখানেই সিজদায় পড়ে গেছে বাকিগুলা। আর ফেরাউন ভাব দেখাইছে ওই দিনই সবচেয়ে বড়টা, সে বলছে আনা রাব্বুকুমুল আলা। বেটা কি বলো তুমি? জাদু ওরাও করছে, তুমিও করছো, তুমি বড় জাদুকর। কিন্তু যারা জাদু ছাড়ছিল তারা বুঝছে যে আমাদেরটা জাদু হলেও এইটা জাদু নয়, এটা আসলে ভিন্ন জায়গার থেকে আসছে। ও এরা সিজদায় পড়ছে আর ফেরাউন ঘোষণা দিচ্ছে আনা রাব্বুকুমুল আলা। এই জন্য প্রিয় ভাইয়েরা, লোকের কাছে বরত্ব জাহির করা এটা ফেরাউনি অভ্যাস। আমার নিজেকে নামায় রাখতে হবে। এই নামানোর ক্ষেত্রেও একটা ভুল আমাদের মধ্যে আছে, এটা বলে দেই প্রিয় ভাইয়েরা। বিনয়ী হতে হয়, মানুষের কাছে বিনয়ী হলে আল্লাহ মর্যাদা বৃদ্ধি করেন, কিন্তু আমাদের বিনয়টা পর্যন্ত অহংকার। এরকম কথা তো শুনি নাই। বিনয় অহংকার কেমন করে হয়? ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন যে তোমার ঝোঁকাটা 2 ধরনের, একটা হচ্ছে তোমার অন্তর ঝোঁকে, আর একটা হচ্ছে তোমার শরীর ঝোঁকে। একজন এমপি সাহেবের কাছে গেছি, এমপি সাহেব কেমন আছেন আপনি? ভালো আছে না? মানে উনার কাছে মনে হচ্ছে পারলে শুয়ে পড়ি আমি, কিন্তু ভিতরে ভিতরে ভাবতেছি বেটা তুই যে কেমনে এমপি হইছস সবই জানা আছে আমার। তাহলে আপনার অন্তরটা ঝোঁকে নাই, আপনার শরীরটা ঝুঁকছে। ইমাম ইবনুল কাইয়্যিম বলছেন প্রকৃত ঝোঁকা অন্তর ঝোঁকা। তোমার অন্তরকে বিনয়ী বানাও। বাহিরের কিছু ম্যানারে মনে হতে পারে যে লোকটা বিনয়ী না, একটু বেয়াদব, এটা তার ত্রুটি, কিন্তু অন্তর না ঝুঁকায়া উপরে উপরে বিনয়ী হওয়া, এটা প্রকৃত বিনয় নয়, বরং এই বিনয় আপনাকে আরো অহংকারী বানাবে। প্রিয় ভাইরা, যে দেখছিস আমি কিরকম বিনয়ী হতে পারি, জায়গা মতো বিনয়ী হতে পারি, জায়গা মতো আমি গরম মারতে পারি, এটা আপনাকে অহংকারী বানাই দিবে। এই জন্য আমি সব সময় আমার নসিহত আমার উপরে, সারা দিন রাত আমার পরিশ্রমের জায়গায় একটা, যে আমার বাহিরটা যেন বাহ্যিক ঝোঁকা না ঝোঁকে, আমার অন্তরটা যেন ঝুঁকে যায়। এই জন্য আপনাদের কাছেও বলবো প্রিয় ভাইরা, নিজেকে ইভালুয়েট করেন, আবার নতুন করে হিসাব করেন, নিজেকে মূল্যায়ন করেন যে আসলেই আপনি প্রকৃত ঝুঁকে গেছেন নাকি লোক দেখানোর জন্য আপনি ঝোঁকেন। বড় একজন শায়েখের সামনে গেছেন, পাওয়ারফুল লোকের সামনে গেছেন, তখন তো আপনি বিনয়ী হবেন। 10 জন লোক আপনার সামনে আছে, এখন আপনি যদি ভাবসাব মারেন লোকজন আপনাকে খারাপ বলবে, তখন তো আপনি বিনয়ী হবেনই, হ্যাঁ জি আদব আখলাক দেখাবেন, কিন্তু আপনার অন্তর ঝোঁকে নাই। এই জন্য আমাদের দায়িত্ব হবে ওয়ায়ুযাক্কিহিম, অন্তরকে তাজকিয়ার মধ্যে নিয়ে আসা। যেই ব্যক্তির অন্তর ঝুঁকে গেছে সে প্রকৃত সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, অন্যকে নিজের তুলনায় ছোট মনে করা এটা আরেকটা অপরাধ আমাদের জীবনে। একটা তো বড় মনে করা, আর অন্যকে আমি যা আছি তার তুলনায় ছোট মনে করা। দেখবেন অনেকেই আছে কাতার মাতার ভাঙ্গে, উনি একবারে সামনে জায়নামাজ দেওয়া আছে, একদল আইছে সকাল 9টায়, উনি আসছে 12টায়, কিন্তু উনার একটা ভাব আছে, এটা তোমরা কি মসজিদের দায়িত্বশীল বলে একটা কথা হচ্ছে না, হ্যাঁ
এই মসজিদটা আমরাই বানালাম, আমি মোতাওয়াল্লি সাহেব, আমি সভাপতি সেক্রেটারি, আগের কমিটি বাতিল হয়েছে আপনার মনে জানা নাই, আমি নতুন কমিটির দায়িত্বশীল, এরকম মুড নিয়ে অন্যকে গনে না, এরকম একটা ভাব নিয়ে চলাফেরা করে। এটা মসজিদ দিয়ে উদাহরণ দিলাম এই জন্য, আল্লাহর দয়ায় আমাদের মসজিদের সভাপতিকে এটাও আপনারা চিনতে পারেন না, আমাদের মসজিদের কে কমিটিতে আছে এটাও আপনারা জানেন না, এগুলা লোক কোনো সময় আসে না। কিন্তু অনেক মসজিদ এরকম আছে, অনেক জায়গায় এরকম আছে, সামনের চেয়ারটা, সামনের জায়নামাজটা, সামনের জায়গাটা এটা দখল করার জন্য অস্থির থাকে। কর্মীরা সারাদিন মিছিল করে, ছবি তোলার আগ মুহূর্তে ব্যানার ধরে। আছে না ভাই? আছে প্রিয় ভাইরা। কেন? অন্যকে নিজের তুলনায় ছোট মনে করতেছে। আমি আমার যে ব্যবসা প্রতিষ্ঠান, বেটা সিপা একটা কোনার মধ্যে দোকান, মিটিং এর মধ্যে তুই এত ফটার ফটার করিস কেন? হ্যাঁ, তোর দোকানের সাইজ কি রে? 5-7 দোকান, আর তোর দোকানের সাইজ আমার দরজার সাইজ। বেটা আমি একটা কিছু, উনি কিছু না, এই যে একটা ভাব। কোন মাদ্রাসায় পড়িস রে? না আমি তো শুনি নাই কোনোদিন, আমি কোনটায় পড়ি? ডি ব্লকে যাই খালি জিজ্ঞাসা করিস সবচেয়ে বড় মাদ্রাসা কোনটা, দেখবি। আপনি কোন মসজিদের খতিব হিসাবে আছেন জানি ভাই? আমি মুন্সিগঞ্জের অমুক গ্রামের অমুক। মুন্সি মুসলিম বাজারের বড় মসজিদের দায়িত্বে আছে, খেদমতে আছে। খেদমত বলা কিন্তু ভাবটা এরকম তুচ্ছ তাচ্ছিল্য করা। অমুক কারা কারা আছে ভাই বক্তব্যতে? আপনাদের প্রশ্ন চিনলাম না ভাই, এগুলো কোথাকার কোন আলোচক মালোচক, এগুলো আসলে খবর রাখার তো সময় হয় না ভাই। এত কে কোন জায়গার আলোচক, আমি কোন জায়গার আলোচক, আমার অবস্থান কি? তো আপনি অপরকে যে তুচ্ছ ভাবেন, আপনার থেকে একটু নিচু ভাবেন, আপনি উপরে উপরে যত ওয়াজ ঝাড়েন আর যা ফুটানি মারেন, আপনার মধ্যে এখন অহংকার আছে। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের বলতেছেন, যার অন্তরের মধ্যে এরকম সর্ষার দানা পরিমাণ অহংকার আছে, জান্নাতে যাওয়া তার কপালে জুটবে না। এখান থেকে বাঁচতে হবে প্রিয় ভাইরা। সর্বক্ষেত্রে আমাদের মধ্যে এই জিনিসটা রয়ে গেছে প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অভূতপূর্ব একটা ঘটনা বলেছেন, এটা না বললেই নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন খানায় কাবার চত্বরে। সাহাবীদের মধ্যে আছেন সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং আরো 6 জন সাহাবী। সাদ ইবনে আবি ওয়াক্কাস 6 জন সাহাবী। 6 জন সাহাবী কারা? যাদের সামাজিক স্ট্যাটাস নাই। কেউ দাস থেকে ঈমান আনছেন বেলাল, কেউ গোলাম থেকে বের হয়ে আসছেন, কেউ বা সাধারণ কাজ করে, মানুষের বাড়িতে কাজ করে পরিশ্রম করে, কেউ বা কোনো একটা বড় কাফেলার উটের রশি ধরে ধরে টেনে নিয়ে যায় আর উপরে মালিক বসে থাকে। বুঝেন তাহলে কি পরিমাণ সম্মান? মানে আপনার গাড়ি রাখার পরে 50 টাকাতে গাড়ির চাকা ধোয়, তাহলে তার আবার কি সম্মান? গাড়ির পিছনের হেল্পার দরজায় ঝুলে ঝুলে থাকে, ওর আবার কি সম্মান? বুঝানোর জন্য বলছি, সাহাবীরা তো স্বক্ষেত্রে বিশাল মর্যাদাবান, কিন্তু সামাজিক ক্ষেত্রে সাদ ইবনে আবি ওয়াক্কাস সহ 6 জন এরকম বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব আসলো, আমরা আপনার সাথে কিছু বিষয় ডিসকাস করব। আমাদের মধ্যে যে সমস্যা চলতেছে, আপনি যে তাওহীদের দাওয়াত দিচ্ছেন, এটা নিয়ে সমাজে যে ঝামেলা, এগুলো মিটানোর জন্য কিছু কথা বলবো। তবে শর্ত হচ্ছে, আপনার সামনে যেগুলো লোক বসে থাকে, এইগুলা থাকলে তো আমাদের ইজ্জতে লাগে। এইগুলা থাকলে জায়গায় যাওয়া যায় নাকি? আমি যে জায়গায় যাব সেই জায়গায় সবগুলো থার্ড ক্লাস মার্কা লোক বসে আছে। অথবা এগুলো সামনে থেকে সরালে আমরা সমাজের গণ্যমান্য ব্যক্তির একটু আপনার সাথে দেখা করব, মিট করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মনে মনে ইতস্তত হয়েছেন, যারা তো আমাদের সামনে সবসময়ই থাকেন, আমার প্রিয় ভাজন, ঈমান আনছে, কিন্তু সমাজে তাদের কার কি স্ট্যাটাস তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানা আছে। আর যারা আসবে সেই জায়গার থেকে মনে করেন একদম আবু জেহেল, উতবা, সাইবা, মুয়াবিয়া, আবু সুফিয়ান, বাপরে বাপ, ত্রাস, সেখানকার সবচেয়ে পাওয়ার, সবচেয়ে টাকা, সবচেয়ে ক্ষমতা, দারুন নাদওয়ার হেড স্পিকার। নবীজি ভাবছেন, যদি সরে সত্য, ওরা যদি কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মন তো সফট, নবীজি তো ওইরকম ভাবে ওদের মতো ওইরকম মানে তাদেরকে তাচ্ছিল্যের চিন্তাই করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করেন নাই। সাহাবায়ে কেরাম হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস 6 জন বসে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নবীজির অন্তরের মধ্যে এরকম চিন্তা আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে প্রেরণ করে দিয়েছেন। দেওয়ার পর আয়াত অবতীর্ণ করেছেন। আল্লাহ বলছেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি
ইউরিদুনা ওয়াজহা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাম 6 নম্বর সূরার 52 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করে বললেন, হে রাসূল, আপনি কি তাদের ব্যাপারে অন্যরকম কিছু ভাবছেন নাকি, যে এই মানুষগুলো দুনিয়ার কোনো স্বার্থ নাই, ইউরিদুনা ওয়াজহা আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি কেবল চায়, আর আল্লাহ রাব্বুল আলামিনকে সকাল সন্ধ্যা ডাকে। ওদের সামাজিক অবস্থান যেমন হোক না কেন, আর তাদের অবস্থান যেমন হোক না কেন, যারা আল্লাহর রেজামন্দি চায় সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে তাদের মর্যাদা তাদের থেকে বহুগুণ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন এইটা। এই জন্য সাদ ইবনে আবু ওয়াক্কাস সেই 6 জনকে নবীজি আলাদা সম্মান করতেন, যে সুবহানাল্লাহ, এদের ব্যাপারে আল্লাহ অবতীর্ণ করেছেন। অবতীর্ণের কারণ কি? মক্কার ওই কাফের কুরাইশ তাদের অবস্থান ছিল যে আমাদের থেকে এদের স্ট্যাটাস কম, এরা নবীর সামনে থাকলে আমরা কথা বলতে পারি না। আল্লাহ বললেন, খবরদার খবরদার, আল্লাহর জন্য যে সকাল সন্ধ্যা জিকির করে এবং আল্লাহ রাব্বু ইউরিদুনা ওয়াজহা, যে আল্লাহর সন্তুষ্টি কামনা করে, ওর মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। সুতরাং আমরা মানুষকে চিনবো কেমন করে প্রিয় ভাইয়েরা? আমরা তো মানুষকে চিনতে পারি না। যদি এরকম করি তাহলে আমার অন্তরের মধ্যে অহংকারের লোভ এখন পর্যন্ত রয়ে গেছে প্রিয় ভাইয়েরা। 7 নম্বর সংক্ষেপে বলি, মানুষের সাথে অসৎ ব্যবহার এবং মানুষের প্রতি কঠোর হওয়া, এটাও অহংকারের আলামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাররান নাসি মান তারাকাহুন নাস ইত্তিকা ফুহশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষ সে, যেই ব্যক্তির বাজে আচরণের কারণে মানুষ তার থেকে দূরে সরে যায়। কয় বাবা যাই করিস করিস, ওর কাছে যাইস না, ওর কথাবার্তা ভালো না ভাই, সাহায্য পাই না পাই কিন্তু ওর আচরণ ভালো না। আরেক শ্রেণীর মানুষ আছে, কিছুই করতে পারবে না কিন্তু তার কাছে ফিলিংসটা শেয়ার করে মানুষ, অন্তরের মধ্যে শান্তি লাগে। নবীজি বলছেন, ইন্না শাররান নাসি মান তারাকাহুন নাসু ইত্তিকা ফুহশি। তার নির্লজ্জতার কারণে, তার বেহায়াপনার কারণে, তার কথা খারাপ হওয়ার কারণে, আচরণ খারাপ হওয়ার কারণে মানুষ তাকে ছেড়ে দেয়। আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে। আল্লাহ রাব্বুল আমিন এখান থেকে আমাদেরকে হেফাজত করবেন, আল্লাহুম্মা আমিন। গালি দেওয়ার অভ্যাস থাকলে বাদ দিয়ে দেন। কড়া স্বভাবের হলে তবিয়তটা বদলায় ফেলেন। বাজে কথা দ্বারা আপনার যদি মানুষ ভয় পায়, এখান থেকে সরে যান। নিজেকে একটু সফট বানানোর চেষ্টা করি ভাই। মরার পরে তো শক্ত হয়েই যাব, একবারে এমন শক্ত হয়ে যাব যে চোখ যদি ঠিক মতো বন্ধ করা না হয় তাহলে আর চোখ বন্ধ হবে না। কিন্তু যখন পর্যন্ত আপনার নিজের ইচ্ছায় চোখটা বন্ধ আর খোলা যায়, নিজের ঠোঁট নড়ায় যখন পর্যন্ত হাসা যায়, জিহ্বাটা দিয়ে যখন পর্যন্ত সুন্দর কথা বলার যোগ্যতা দিয়েছেন, আল্লাহ বলছেন ততক্ষণ পর্যন্ত একটু নম্র স্বভাবের হও। এটা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া অন্যতম নিয়ামত প্রিয় ভাইয়েরা। 8 নম্বরে, শক্তি এবং বুদ্ধির জোরে অন্যের হক নষ্ট করা, যার মাধ্যমে বড় হয়েছি তাকেই ভুলে যাওয়া। এটা খুব সাংঘাতিক অবস্থা আমাদের সমাজে প্রিয় ভাইয়েরা। এটার আর ব্যাখ্যার মধ্যে গেলাম না প্রিয় ভাইয়েরা। শক্তি এবং বুদ্ধির জোরে কিন্তু আমরা সব জায়গায় মাতব্বরি করি, পণ্ডিতি করি। শক্তিও আছে, বুদ্ধিও আছে, আমি যা ইচ্ছা তাই করতে পারি প্রিয় ভাইয়েরা। কোর্ট কাছারি সব আমার পক্ষে। যদি বেশি কিছু হয়, 2 ভাইয়ের গন্ডগোলে কেস করে দিবে। কেস করে দিলে জানে কোর্টে টাকা খাওয়ালে আমার পক্ষে রায় আসবে। কেস করার পরে কোর্ট রায় দিছে, আমি কি করব? আছে না ভাই? এই কথা চলতেছে না এখন? আইন করে চেঞ্জ করা হয়েছে, আমার তো কিছু করার নাই। মনে হচ্ছে আসমান থেকে আইন নাজিল করা হয়েছে। আহা, যে আইন সকাল সন্ধ্যা সংশোধন করা যায়, 153 জন 51 জন ভোট দিলে পরিবর্তন করা যায়, ওইটার পক্ষে বাহাদুরি করার কোনো শেষ নাই। আছে না ভাই? প্রিয় ভাইরা, 9 নম্বর, অধীনস্থদের প্রতি দুর্ব্যবহার করা, নিকৃষ্টভাবে খাটানো। এটা করলে বুঝতে হবে আমাদের জন্য এখনো অহংকার আমাদের মধ্যে রয়েছে। আপনার অধীনস্থ সে, কিন্তু আপনি কি যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে তাকে খাটান। এটা খুব ভালো মানুষের গুণ নয় প্রিয় ভাইরা। আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আমিন আপনাকে বোধের জায়গা দিয়েছেন। আপনার অধীনস্থ, তুই তাকারি, তুচ্ছ তাচ্ছিল্য, ইচ্ছা মতো দুর্ব্যবহার, এমন একটা আচরণ, এটা নবীওয়ালা গুণ নয়। হযরত আনাস বলেছেন 10 বছর থেকেছি, নবীজি বলেন নাই কেন করলে অথবা কেন করলে না। এটা আমরা জীবনেও পারবো না। এটা নবীর সাথে মুজিজা ছিল, কিন্তু আমরা তো এর কাছাকাছি গুণ অর্জন করতে পারবো ভাই। ভালো ব্যবহার তো করতে পারবো প্রিয় ভাইরা। কর্মচারীর সাথে কি যে খারাপ ব্যবহার করে, অধীনস্থ কাজের মানুষ, কাজের মহিলা, এদের সাথে যে কি দুর্ব্যবহার করে, এর কোনো তুলনা নাই, এর কোনো হিসাব নাই। আল্লাহ রাব্বুল আমিন এখান থেকে আমাদেরকে হেফাজত করুক প্রিয় ভাইরা। সর্বশেষ প্রিয় ভাইরা, আমরা যে বিষয়টি জানার চেষ্টা করব সেটা হচ্ছে যে অহংকারের বিষয়ে তো অনেক কথা বললাম, আমাদের বাঁচার উপায় কি, কেমনে অহংকার থেকে বাঁচবো। আমি আপনাদের কাছে প্রিয় ভাইয়েরা 3টা জিনিসের কথা বলবো, সংক্ষিপ্ত সময় যেহেতু, দীর্ঘ আলোচনা এগুলো। 1 নম্বর হচ্ছে আত্মসমালোচনা। কি? যেটাকে বলা হয় ইহতিসাব। আত্মসমালোচনা লাগবে। নিজের যদি আত্মসমালোচনা না থাকে
তাহলে আমি কখনো অহংকার থেকে বাঁচতে পারবো না। আমি যা করছি সবই ঠিক না ভাই। কোনো একটা ঠান্ডার সময় আপনার আছে, যে এই সময়টুকুতে আপনি নিজেকে নিজে ভাবেন, ইভালুয়েট করেন আপনি নিজেকে, যে আসলে আমি কি করলাম, যেটা বললাম তার উপরেই থাকবো নাকি আমার সরি হওয়ার দরকার আছে। আত্মসমালোচনাটা আমাদের উঠে গেছে। অধিকাংশ সাহাবায়ে কেরাম ইশার নামাজের পরে বিছানায় ঘুমাতে যাওয়ার আগে এই সময়টুকুতে তারা আত্মসমালোচনা করতেন, এটা হাদিস দ্বারা সাবেত আছে। অতএব আমাদের এই সময়টুকুকে আত্মসমালোচনার জন্য দিনের মধ্যে একটা সময় নির্ধারণ করা, আজকে যা করলাম, কি কি ঠিক করেছি, কি কি ভুল করেছি। বিশ্বাস করেন ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, আপনি যদি 7 দিন এইটা করতে পারেন, 7 ডেজ র্যান্ডম, আপনি যেরকম খান, ঘুমান, ওঠেন, অফিস করেন, চাকরি করেন, এরকম আপনি আপনার নিজের জীবনে আত্মসমালোচনার জন্য 7 দিন বিনিয়োগ করছেন, যে আমার 10 মিনিট আছে সকাল থেকে শুরু করে রিক্সায় ওঠার সময় কি আচরণ হলো, আমার অন্তরের অবস্থা কি ছিল, নামাজ পড়ার অবস্থাটা আমার কেমন ছিল, আরে একজনের যে গালি দিয়ে ফেলছিলাম, আসলে গালি দিছি, ওই লোকের দোষও ছিল, কিন্তু এটা কি গালি দেওয়াই আমার জন্য জরুরি ছিল, আমি যে মিথ্যা কথা বলে ফেলছি, কয়টা মিথ্যা কথা আজকে বলছি, কয়বার আমার চোখটা অন্যদিকে চলে গেছে, আমার চোখের আমি হেফাজত করতে পারি নাই। এরকম করে 7 দিন যদি আপনি 10 মিনিট করে করতে পারেন, আর সেটার যদি আপনার কাছে একটা হিসাব থাকে, আপনার আমার জীবনে এমন একটা পরিবর্তন দেখতে পাবেন আপনি কোনোদিন কল্পনা করেন নাই। এটা আত্মসমালোচনা 1 নম্বর। 2 নম্বরে সৎ সহবত, কুনু মা সাদিকিন বলা হয়, যেটা সহবত ছাড়া এটা আপনার নির্মাণ করা সম্ভব নয়। আপনি এমন জায়গায় মিশেন, এমন লোকজনের খপ্পরে চলাফেরা করেন, আপনার আয়নাটাই ময়লা, আপনি দেখবেন কেমন করে প্রিয় ভাইরা? আপনার আয়নাতেই আপনি ঠিকঠাক মতো দেখতে পান না। গাড়ির কাঁচের মধ্যে ইংরেজিতে ছোট করে লেখা থাকে, আপনি গাড়িতে যা দেখছেন দৃষ্টিসীমার মধ্যে, কিন্তু আপনার পিছনের যে বাহন বা যা, এটা তার থেকে দূরে অথবা তার থেকে কাছে, পারফেক্ট ডিরেকশন আপনাকে দিতে পারে না। তা আপনি এমন লোকের সহবতে চলাফেরা করেন, ও নিজেই এই টাইপের মানুষ, তা আপনি কেমন করে তাহলে নিজেকে আপনি বের করবেন? এই জন্য বলা হয় আল মুসলিম মারাতুল মুসলিম, এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ, দর্পণ স্বরূপ। এই দর্পণের জন্য আপনার সৎ সহবত লাগবে, ভালো মানুষের সাথে আপনাকে সম্পর্ক রাখতে হবে, নিজেকে ভালো মানুষ বানাতে হবে প্রিয় ভাইরা। 3 নম্বরে জান্নাতি যারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই মানুষগুলা দুনিয়াতে জান্নাতি স্বভাবের, যারা দুর্বল এবং যাদেরকে লোকেরা দুর্বল ভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাহ কুল্লু দাঈফিন লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহ। আল্লাহর নবী বলছেন, প্রত্যেক দরিদ্র, গরিব মানুষ, ক্ষমতা কম, এই মানুষগুলাই মূলত জান্নাতি স্বভাবের মানুষ। তাদের মধ্যে থেকে এমন কতকগুলা লোক আছে যারা আল্লাহর কাছে কোনো বিষয় যদি কসম করে বসে, আল্লাহ শতভাগ সেটা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এটা পাওয়ারওয়ালা লোক, বড় লোক না। তো আমাদের সম্পর্ক এটার দ্বারা বলার উদ্দেশ্য, গরিব মানুষ, দুর্বল মানুষ, যেই মানুষের সমাজে ওরকম অবস্থান নেই, এদের সাথেও আমাদের সম্পর্ক রাখতে হবে। আমরা তো সম্পর্ক রাখতে চাই শুধু পাওয়ারওয়ালা লোক, আমি কার লোক, আমি প্রধানমন্ত্রীর লোক, আমি কার লোক, আমি এমপির লোক, কার লোক, কমিশনারের লোক, এই ভাব নিয়ে চলি না। এই ভাবের ব্যত্যয় ঘটাতে হবে। আপনার সাথে সবচেয়ে দুর্বল যে মানুষগুলা, তাদের সাথে আপনার সম্পর্ক গঠন করতে হবে, তাদের সাথে আপনার চলাফেরা বাড়াতে হবে। তাহলে আমাদের মধ্যে থেকে অহংকারটা যাবে, আমার অবস্থানটা বুঝবো। এই 3টা মৌলিক বিষয় আপনাদের কাছে বললাম প্রিয় ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে কথাগুলি বললাম, এইগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।